হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা এসপি সাইন এর টাইমিং চেঞ্জ হবে। তো এর জন্য প্রথমে আমরা ম্যাগনেটটাকে খুলে নিচ্ছি। ম্যাগনেটটাকে খোলার জন্য প্রথমে পোলটা খুলে নিলাম। এবার যে পুলারটা লাগবে সেটা হলো স্প্লেন্ডার প্যাশন সাইন। এই স্প্লেন্ডার প্যাশন এর পুলারটা সাইনের BS6 এ লেগে যায়। তো ওই পুলারটা আপনারা ইউজ করতে পারেন। তো আমরা পুলারটা দিয়ে এবারে ম্যাগনেটটাকে খুলছি। এবার আস্তে করে মারলে হয়ে যাবে। আর উপরে টাইমিং চেন 12 নম্বর বোল্ট আছে, 12 নম্বর বোল্টটা খুলে নিতে হবে। এবার আমরা ম্যাগনেটটাকে খুলে নেব। ব্যাস, ম্যাগনেটটা খুলে বেরিয়ে এসছে। এবার যেটা করতে হবে, এর মধ্যে 3টে এলএনকি বোল্ট আছে আর সাইডে একটা আছে 4টে। মোট 4টে এলএনকি বোল্ট আছে, 3টে আর্মিচারে আর একটা সেন্সারে। তো প্রথমে আর্মিচারেরটা খুলে নিতে হবে। 3টে আছে আর্মিচারের এলএনকি বোল্ট। তিনটে বোল্টই খুলতে হবে। 3টে বোল্ট খুলে নেওয়ার পরে সাইডে যেটা সেন্সার একটা আছে এলএনকি বোল্ট, ওটা একটু সাবধানে খুলবেন। ওটা খুব নরম, একটু ঠুকে নিলে ভালো হয়। তারপর ওটাকে খুলতে হবে। এবার সাইডে যেটা আছে ওটা সেন্সার বোল্ট এলএনকি আছে, তারপর ওটাকে খুলতে হবে। এটা একটু সাবধানে খোলা দরকার আছে, কারণ প্লাস্টিক আছে এটা। তো ওটা একটু সাবধানে খুলবেন। এবার আস্তে করে টানলে বেরিয়ে আসবে। আর উপরে একটা 8 নম্বর বোল্ট আছে, যেটাকে কেবিলের তারটাকে আটকে রাখে, সেটাকে খুলে নেবেন, তারপর বার করবেন। এবার টানলে বেরিয়ে আসবে। এবার এই যে দেখতে পাচ্ছেন, এটা সেন্সার, এটা সেন্সার আছে। এটা কোনো রকম মিস্টেক হয়ে গেলে কিন্তু আর্মেচার কয়েল বাদ দিতে হবে। তো এবার টাইমিং চেনের জন্য আমরা আর্মেচারের যে প্লেটটা আছে সেটাকে খুলে বাইরে বার করে নেব। তো এটার জন্য আবার পুলার দরকার। তো ওই পুলারটা আমরা হাতে বানিয়ে নিয়েছি, এটা দিয়েই খুলবো। তো সেটা দেখুন। এরা পুলার আছে, এর হাতে বানানো। তো এটা দিয়ে আমি কভারটাকে খুলছি। 3টে বোল্ট আছে, 3টে বোল্ট 10 নম্বর। এটা ছাপ দিয়ে বানিয়ে যে কোনো লোহার দোকানে গিয়ে ডিল দিয়ে ফুটো করে এটা বানিয়ে নিলে খুব সহজে পাওয়া যায়। আর নতুন কিনতে গেলে 150-200 টাকা যা দাম আছে, তার থেকে এটা আপনার 20-30 টাকা খরচে ভালো হয়ে যাবে, সবথেকে সহজ। তো এর জন্য এটাই আমি নিজে বানিয়ে নিয়েছি, আমার 1 টাকা খরচা হয়নি, আমার নিজস্ব সব। সেটাই আপনাকে বুঝাচ্ছি, দেখুন সহজে খুলে যাবে। সব কটা আস্তে আস্তে টাইট করতে হবে, একের পর এক টাইট করলে এটা খুলে বেরিয়ে আসবে। এটা আর্মিচারের কভার, যেটার সঙ্গে আর্মিচার যুক্ত থাকে। আর এর ভিতরে টাইমিং চেন। খুলে বেরিয়ে এসছে, দেখুন। একটা অয়েল সিল আছে, যাতে অয়েলটা বাইরে না আসে। এবার আমরা টাইমিং চেনটাকে খুলে বাইরে বার করছি।
এটা সিস্টেম স্প্লেন্ডারের মতন কিন্তু একটু আলাদা। এটা সিস্টেমটা ভালো করেছে, কিন্তু ওর যে প্লাস্টিকের গিয়ারগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি খেয়ে যায়। এবার আমরা 10 নম্বর পোলটাকে ঢিলে করব, করে টাইমিং চেনটা বার করে নেব। এটার সঙ্গে একটা গিয়ার আছে, টাইমিং চেনটা এবার বেরিয়ে আসবে। গিয়ারটা বেরিয়েছে, টাইমিং চেনও বেরিয়ে এসছে। এবার আমরা নতুন টাইমিং চেন লাগাবো। এটা মাপতে হয় না, কিন্তু আমরা এমনি দেখে নিচ্ছি কত লিঙ্ক আছে। এবার আমরা নতুন টাইমিং চেনটাকে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করাচ্ছি। এরপর ভিতরে গিয়ারটাকে আমরা লাগাবো। এই গিয়ারটাকে একটু বসাতে সময় লাগে, কারণ উপর দিয়ে ছাড়লে নিচের দিক চলে আসে, তার কারণে একটু প্রবলেম হয়। এটার জন্য আমরা ওটাকে বসিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, একটু সময় লাগবে। দেখে নিতে হবে যে টাইমিং চেনের যে ভিতরে ফুটোটা আছে ওটা মেজারমেন্ট করে নিয়ে তার 10 নম্বর বোল্টটা লাগিয়ে দিতে হবে। 10 নম্বর বোল্ট লাগানো হয়েছে। এবার আমরা টাইমিং চেনের স্পকেট যেটা আছে সেটাকে সেট করব, আর এই চামচিটাকে লাগাবো। এবার মেজারমেন্ট করে নিচ্ছি। মেজারমেন্টের পরে আমরা স্পকেটটা লাগাবো উপরে, টপ স্পকেট। টপ স্পকেটটা একটু দেখে লাগাবেন আর মেজারমেন্ট করে লাগাবেন। নিচে টপের দাগ আছে ম্যাগনেটে, আর উপরে টাইমিং চেনের স্পকেটও ডবল দাগ আছে, দাগটাকে মিলিয়ে লাগাতে হবে, এতে সেরকম কোনো ঝামেলা নেই। এবার আমরা আগে পুরো ম্যাগনেটটাকে বসিয়ে দিলাম। দেখে নিন, এই হলো টপ, ম্যাগনেটের টপ এটা, আর টাইমিং চেনের টপ দেখে নিন। এইভাবে টাইমিং চেনটা ফিটিং করা হয়। এবার আমরা পুরো মেজারমেন্ট দেখুন, সবই ঠিক আছে। এবার আমরা বোল্টটাকে লাগিয়ে নেব, টাইমিং চেনের বোল্টটাকে। টাইমিং চেন বোল্ট লাগানোর পরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। আর এই টাইমিং চেন খুব সহজে খারাপ হয় না, অনেক দিন চলে এবং মজবুত। শাইনের যে টাইমিং চেন আছে আর এর টাইমিং চেন দুটোই আলাদা। এবার আমরা ম্যাগনেটের প্লেটটা আগে খুলে নিচ্ছি। এটা 10 নম্বর বোল্ট দিয়ে বানানো, এটাকে আমরা খুলে নিচ্ছি। এবার খুলে ম্যাগনেট প্লেটটাকে বসিয়ে দেবো। এটা রেখে দিতে হবে, কারণ এটা আবার কাজে লেগে যাবে। তো এটা আমরা এবার পরিষ্কার করে নিলাম। এবার আমরা বসিয়ে দেবো।
আর এতে ওরিং আছে একটা সাইডে, ওরিংটাই চারদিকটা আটকে ধরে রাখে যাতে মোবিল না আসতে পারে, ইঞ্জিন অয়েল বাইরে না আসতে পারে। আর একটা অয়েল সিল আছে শ্যাফটের সঙ্গে, শ্যাফটের জন্য। এটা আগেও দেখিয়েছি আমি। তো এবার আমরা 10 নম্বর বোল্টগুলো লাগিয়ে নেব। 3টে বোল্ট আছে, 3টে বোল্ট টাইট করে নেব। আমাদের বোল্ট সবগুলো হালকা করে নিচ্ছি, এরপর টাইট করবো ফুল টাইট। আমরা ফুল টাইট করে নিচ্ছি, যেহেতু আমাদের কাজ কমপ্লিট। এইভাবে টাইমিং চেন চেঞ্জ করতে হয়। তো টাইমিং চেন মেজারমেন্টগুলো অবশ্যই জেনে রাখা ভালো, কারণ এগুলোই ইম্পর্টেন্ট জিনিস। টাইমিং চেন সবসময়ের জন্য সঠিকভাবে এবং অরিজিনাল লাগানো দরকার, কোনো লোকাল মাল ইউজ না করাই ভালো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পেতে। তো মোটামুটি আমরা এবার টাইট করে নিচ্ছি সব। আর ম্যাগনেট যেটা আছে সেলফের কাজ করে যেটা, সেটা অতি উত্তম আর খুব সুন্দর। এই যে এটা আর্মিচারে চার্জ হবে প্লাস আর্মিচার দিয়ে স্টার্ট হবে, এটা কিন্তু একটা উন্নত প্রযুক্তি। আর আমরা মনে করি মেকানিক্যাল সেকশন, ইলেকট্রনিক সেকশন এগুলো খুব খুব মানে সবথেকে বেস্ট। এগুলো আমাদের উপর সবাইকে দেখা দরকার আছে, কারণ এই দুটোর উপরেই সব জিনিস চলে, মেকানিক্যাল ইলেকট্রিক্যালের উপরে। তো মনে করি এই কাজগুলো যথেষ্ট পরিমাণে ভালো, আর এতেই আমাদের সারা বিশ্বই এদের উপরেই চলে। তো এগুলো মাথায় রেখে এই যে এলএনকি বোল্ট আছে 3টে, আর সাইডে একটা আছে, ওটা খুব নরম, অত হার্ডি নয়। তো আমরা আর্মিচারের 3টে বোল্ট টাইট করে নিচ্ছি। আর্মিচারের বোল্ট ভালো করে ফুল টাইট করতে হবে, কারণ এই যে ঢিলে হলে কিন্তু প্রবলেম আসবে প্রচুর। সে প্রবলেম হট করে কোনো মিস্ত্রি ফট করে ধরতে পারবে না, যার কারণে এইগুলো ভালো করে টাইট করা দরকার। মোটামুটি আর্মিচার টাইট হয়ে গেছে। এবার আমাদের আর একটা বোল্ট লাগাতে হবে সাইডের, যেটা সেন্সার বোল্ট, এলএনকি বোল্ট, সেন্সার এলএনকি বোল্ট, ওটা লাগাচ্ছি। এবার আমরা টাইট করে নিচ্ছি সব বোল্টগুলো, ব্যাস টাইট হয়ে গেছে। এবার আমরা ম্যাগনেটটাকে বসিয়ে দিচ্ছি। ওয়াশার, তারপর বোল্ট। টাইট করে দিচ্ছি। আর এগুলো ন্যাচারালি সব দেখানো সম্ভব হয় না, কারণ এগুলো সবাই জানে। এটা ইঞ্জিন এই ইঞ্জিন কীভাবে খুলতে হয়, কীভাবে এইসব খুলতে হয়, এগুলো ভালোভাবে জানে। তো এর থেকে বেশি বাড়তি যতটা না দেওয়াই ভালো, মানে সময়ের অভাব থাকে। তো এর জন্য আমরা মোটামুটি এটা করার পর যে স্টার্ট করে দেখাতে হবে এর কোনো মানে নেই, কারণ এগুলো সবাই জানে যে এইগুলো করলে গাড়ি স্টার্ট হবে বা আওয়াজ ভালো হবে। তার জন্য আমরা গাড়ি স্টার্ট করে দেখাই না বা কিছু করি না, খুব কম।
এবার আমরা 3টে বোল্ট আছে 10 নম্বর, টাইট করে নিচ্ছি। এটা আমাদের এক বাবু, ইলেকট্রিক্যাল দোকান। এবার আমরা ট্যাপেটগুলো মিলিয়ে নিচ্ছি। ট্যাপেটগুলো হালকা ঢিলে বা টাইট থাকলে সেগুলো মিলিয়ে ফিনিশিং করে নেওয়া হলো। এবার উপরের যে হেড কভার আছে, হেড কভারটা বসিয়ে টাইট করে দিচ্ছি। টাইট করে দিলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, মতামত দেবেন। আর যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, কারণ যতটা জানি ততটাই আমরা বলছি, এর থেকে আর কিছু বলার নেই। ব্যাস, আমাদের হেড কভার বোল্ট এবার লাগাবো, টাইট করব। তো আমাদের বোল্টটাকে বসিয়ে দিলাম। এবার টাইট হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ।